হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই? চলে এসেছি তোমাদের হিরক স্যার, আর তোমরা আছো এখন এইচএম ক্লাসরুমে। তো আজকে আমরা কাইনেমেটিক্স চ্যাপ্টারের একদম শেষ ক্লাসে উপস্থিত হয়েছি। কাইনেমেটিক্স চ্যাপ্টারের আজকে এটা 9 নম্বর ক্লাস। এর আগে 8টা ক্লাস হয়ে গেছে। কি বলছো তোমরা দেখোনি? তোমরা যারা দেখোনি আগের ক্লাসগুলো, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক দেওয়া আছে, তোমরা গিয়ে দেখে নাও। এবং যারা নতুন এসেছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে নাও, যাতে পরবর্তী ক্লাসগুলো তোমরা সবার আগে জানতে পারো। তো চলো শুরু করা যাক আজকের টপিক্স। আজকের টপিক্স কি? ভার্টিক্যাল মোশনে যেসব ইকুয়েশানগুলো আসবে। এর আগের ক্লাসগুলোতে আমরা আলোচনা করেছিলাম যে রেক্টিলিনিয়ার মোশনে যেসব ইকুয়েশানগুলো হবে সেগুলো আমরা প্রতিষ্ঠা করেছি। আমরা কখনো কলনবিদ্যার সাহায্যে প্রমাণ করেছি, কখনো লেখচিত্রের সাহায্যে প্রকাশ করেছি, লেখচিত্রের সাহায্যে প্রমাণও করেছি। তো আজকে আমরা কি দেখব না, ভার্টিক্যাল মোশনে অর্থাৎ উল্লম্ব গতিতে সেই সমীকরণগুলোর রূপ কেমন হবে সেগুলো আমরা আলোচনা করব। তো চলো শুরু করা যাক। আমরা রেক্টিলিনিয়ার মোশনের ইকুয়েশানগুলোতে কি দেখেছিলাম? প্রথমে রেক্টিলিনিয়ার মোশনটা কি ধরেছিলাম, যে একটা বস্তু প্রথমে ইউ বেগে যাত্রা শুরু করলো এবং এ সমতরণ নিয়ে চলার পর টি সময় পরে তার বেগ হয়েছিল ভি, এবং এই টি সময়ে সে কতটা দূরত্ব অতিক্রম করেছিল? এস। ওকে, এক্ষেত্রে তার ইকুয়েশানগুলো কী কী এসেছিল? 1 নম্বর ভি ইকুয়ালস টু ইউ প্লাস এ টি, 2 নম্বর এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এবং 3 নম্বর ইকুয়েশান এসেছিল ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2 এ এস। এটা সরল রেখায় সমতরণে গতি ছিল। এবার আমরা এখানে কি না, উল্লম্ব গতির ক্ষেত্রে অর্থাৎ কি লম্বভাবে যে গতিটা হচ্ছে। আচ্ছা, লম্বভাবে দেখা গেল প্রাথমিক বেগ ইউ ছিল, সেখান থেকে অন্তিম বেগ হলো ভি, সেই টি সময় পরে। ওকে, কিন্তু এই আমি নিম্নমুখী গতির ক্ষেত্রেই দেখছি, উল্লম্ব গতির মধ্যে নিম্নমুখী গতি। এইবার ধরা হলো আমরা যে এস দূরত্ব অতিক্রম করেছিলাম লিনিয়ার মোশনে, এখানে আমরা কি হবে সেটা আমরা এইচ ধরলাম, এইচ অর্থাৎ হাইট, এই দূরত্বটা অতিক্রম করলাম। এবং এখানে সমতরণ কি ছিল? এ। কিন্তু এখানে কোন ত্বরণ কাজ করবে? যেহেতু অভিকর্ষের অধীনে এই গতি, অর্থাৎ এখানে কোন ত্বরণ কাজ করবে? অভিকর্ষজ ত্বরণ। তাহলে অভিকর্ষজ ত্বরণ কাজ করবে এখানে। অভিকর্ষজ ত্বরণকে আমরা কী দিয়ে ডিনোট করি? স্মল জি। তাহলে এই ক্ষেত্রে দেখো দুটো সাবস্টিটিউট হবে এখানে। এখানে এর পরিবর্তে কে আসবে? জি আসবে, এবং এসের পরিবর্তে কে আসবে? এইচ আসবে। তাহলে আমরা এ এবং এসকে জি এবং এইচ দিয়ে রিপ্লেস করার পর এই ইকুয়েশান অফ মোশনগুলো কি আসবে? 1 নম্বর আসবে, দেখো ভি ইকুয়ালস টু ইউ প্লাস এর পরিবর্তে জি, তাহলে জি টি। 2 নম্বর দেখো, এই 2 নম্বর কি আসবে? এসের পরিবর্তে কি হবে? এইচ ইকুয়ালস টু ইউ টি প্লাস হাফ এর পরিবর্তে জি টি স্কোয়ার। এবং যে 3 নম্বর ইকুয়েশান কি হবে? ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার, তোমরা বলো, প্লাস 2 এর পরিবর্তে জি এবং এসের পরিবর্তে এইচ। ওকে, আচ্ছা, এরপর দেখো ধরে নিলাম এই গতিটা একটা স্থির জায়গা থেকে হচ্ছে, অর্থাৎ আমি যেখান থেকে গতিটা শুরু করেছিলাম সেই জায়গাটা ছিল স্থির, অর্থাৎ প্রাথমিক বেগ 0 ছিল। ধরে নিলাম একটি বাড়ির ছাদ থেকে আমি এই বস্তুটা ফেলেছিলাম। তাহলে বাড়ির ছাদে যখন ছিল এই বস্তুটা, তখন এর প্রাথমিক গতি কত ছিল? ইউ ইকুয়ালস টু 0। তাহলে দেখো প্রাথমিক বেগ 0, প্রাথমিক বেগ 0 থাকলে কি হবে তখন? ভি ইকুয়ালস টু ইউ জায়গায় 0 অর্থাৎ জি টি। 2 নম্বর কি হবে? এইচ ইকুয়ালস টু ইউ যদি 0 হয় তাহলে এই টার্মটা 0 হবে, তাহলে হাফ জি টি স্কোয়ার, হাফ
জি টি স্কোয়ার। এবং 3 নম্বর সমীকরণ আসবে ভি স্কোয়ার ইকুয়ালস টু কি, ইউ তো 0, তাহলে ইউ স্কোয়ার 0, তাহলে 2GH। এই রিলেশানগুলো আমরা পাবো। এরপর আসি, দেখো এরপর আসি, আমরা এটা নিম্নমুখী গতির ক্ষেত্রে দেখলাম। এরপর আমরা ঊর্ধ্বমুখী গতির ক্ষেত্রে দেখব। অর্থাৎ আমরা নিচ থেকে যদি কোনো ঢিল উল্লম্বভাবে উপর দিকে ছুড়ে দিই, তার যে গতিটা হবে সেই গতির সমীকরণগুলো কি কি হবে সেটা এবার আমরা আলোচনা করব। তো কোনো বস্তুকে যদি খাড়া ওপর দিকে ইউ বেগে ছোড়া হয়, তাহলে তখন কি কাজ করবে? যদি খাড়া ইউ বেগে ওকে ছোড়া হয়, অভিকর্ষজ ত্বরণ জি কিন্তু নিচের দিকে কাজ করছে, অর্থাৎ ওর গতির বিপরীত দিকে কিন্তু অভিকর্ষজ ত্বরণ কাজ করছে। তখন অভিকর্ষজ ত্বরণ কি হয়ে যাবে? সেটা মন্দনে পরিণত হয়ে যাবে। আমরা ঊর্ধ্বমুখী গতির ইকুয়েশনগুলো কী হবে সেটা বের করার আগে দেখে নিই নিম্নমুখী গতির ইকুয়েশনগুলো কী ছিল। নিম্নমুখী গতির ইকুয়েশনগুলো কী ছিল না, ভি ইকুয়ালস টু ইউ প্লাস জিটি। 2 নম্বর কী ছিল? এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। এবং 3 নম্বরে কী পেয়েছিলাম? ভি ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2GH। এবার দেখো ঊর্ধ্বমুখী গতির ক্ষেত্রে কি হবে না, ঊর্ধ্বমুখী গতির ক্ষেত্রে এই যে জি, এই জি কিন্তু মাইনাস জি হবে, কারণ এটা বিপরীত দিকে কাজ করছে। তখন ঊর্ধ্বমুখী গতির ক্ষেত্রে এই ইকুয়েশনগুলো কি হয়ে যাবে? তখন দেখো ভি ইকুয়ালস টু ইউ, জি এর পরিবর্তে মাইনাস জি ইন্টু টি। 2 নম্বরে কি না, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, তাহলে লিখতে পারি এস ইকুয়ালস টু ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার হলো। এবং 3 নম্বর ইকুয়েশান যেটা পেলাম, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2GH আছে, তাহলে জি এর পরিবর্তে মাইনাস জি যদি হয়, মাইনাস 2GH। এইবার ঊর্ধ্বমুখী গতির ক্ষেত্রে আমরা দেখব যে বস্তুটাকে আমি সোজাসুজি উল্লম্ব দিকে ছড়লাম উপরে, সে কতটা উচ্চতায় যেতে পারবে, অর্থাৎ তার সর্বাধিক উচ্চতা কত হবে। তাহলে দেখো সর্বাধিক উচ্চতায় আমরা জানি যখন একটা ঢিল ছোড়া হয় উপরের দিকে উল্লম্বভাবে, একটা পার্টিকুলার সার্টেন উচ্চতায় গিয়ে, অর্থাৎ সর্বাধিক উচ্চতায় গিয়ে সেই বস্তুটা স্থির হচ্ছে, তাই তো? সেই বস্তুটা স্থির হচ্ছে। তাহলে সর্বাধিক উচ্চতায় বস্তুর অন্তিম বেগ কত হচ্ছে? অন্তিম বেগ 0। অন্তিম বেগ ভি ইকুয়ালস টু কী হয়? 0, তাই তো? সার্টেন একটা ডিস্টেন্সে গিয়ে ও থামলো, থামার পর আবার নিচের দিকে নেমে আসে। তাহলে যখন ভি ইকুয়ালস টু 0, তাহলে 3 নম্বর সমীকরণে আমরা ভি ইকুয়ালস টু 0 বসিয়ে কী পাবো? 0 বসিয়ে পাবো দেখো এই সমীকরণে, তাহলে 0 স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2GH। আমরা সর্বাধিক উচ্চতাকে এইচ ধরছি, সর্বাধিক উচ্চতা আমরা কি ধরলাম? এইচের পরিবর্তে এইচ, বা ইউ স্কোয়ার ইকুয়ালস টু 2GH। অর্থাৎ সর্বাধিক উচ্চতা এইচ ইকুয়ালস টু ইউ স্কোয়ার বাই 2G। তাহলে আমরা সর্বাধিক উচ্চতা কি পেলাম? ইউ স্কোয়ার বাই 2G। আচ্ছা, এইবার আমরা দেখব এই সর্বাধিক উচ্চতায় উঠতে গেলে এর কত টাইম লাগছে। ওকে, অর্থাৎ প্রক্ষেপ করার পর ও কোন সময়ে গিয়ে সর্বাধিক উচ্চতায় পৌঁছছে। সর্বাধিক উচ্চতায় আরোহণকাল। তো সর্বাধিক উচ্চতায় কি হবে না, যখন বস্তুটাকে ছোঁড়া হবে উল্লম্বভাবে, যদি এটা সর্বাধিক উচ্চতায় ওঠে, এই জায়গাতে বেগ কি হবে? তৎক্ষণাৎ 0। তাহলে বেগ যদি তৎক্ষণাৎ 0 হয় সর্বাধিক উচ্চতায় বেগ কি হলো? তৎক্ষণাৎ v0। এবং সর্বাধিক উচ্চতায়
এইচ ইকুয়ালস টু কী ধরেছি আমরা? এইচ। তাহলে 1 নম্বর সমীকরণে ভি ইকুয়ালস টু 0 এবং এইচ ইকুয়ালস টু এইচ বসিয়ে পাই। বসিয়ে কি পাই? ভালো করে লক্ষ্য করো। ভি ইকুয়ালস টু 0 সমান ইউ ইকুয়ালস টু ইউ মাইনাস জি টি, বা ইউ ইকুয়ালস টু জি টি। আমরা আরোহণ কালকে যদি টি ধরি, তাহলে এই আরোহণ কালকে টি ধরলে আমরা টি বসালাম এবং এখান থেকে পেলাম অতএব টি ইকুয়ালস টু ইউ বাই জি। এবার দেখো টি ইকুয়ালস টু ইউ বাই জি পেলাম আরোহণ কাল। এবার পতন কাল, ওই ওপর থেকে পতন কাল। পতন কাল কী হবে না, একটা লক্ষ্য করো, যখন ওখান থেকে পড়ছে এক মুহূর্তের জন্য ওখানে স্থির হয়েছে এবং পতনকালকে আমি যদি এখান থেকে শুরু ধরি, এটা যদি শেষ ধরি, তাহলে শুরুর সময় তার বেগ কী ছিল? 0। জাস্ট ওপরে ওঠার পর তার পতন শুরু হলো। তাহলে এখান থেকে আমি ছুড়লাম, ছোড়ার পর এতটা উঠলো, ওঠার পর এইবার তার পতনটা শুরু হলো। তাহলে পতন শুরুর মুহূর্তে প্রাথমিক বেগ কত? 0। তাহলে পতন শুরুর মুহূর্তে প্রাথমিক বেগ 0। এবার যখন পড়ছে ধরলাম পতনকাল টি ড্যাশড। ওকে, তাহলে পতনকাল যদি টি ড্যাশড হয় এবং ও পড়বে, কতটা পড়বে? নিচ পর্যন্ত, যদি ওপর থেকে নিচ পর্যন্ত আসে কতটা হবে? সেই এইচ উচ্চতাটা হবে ম্যাক্সিমাম হাইট, সর্বাধিক উচ্চতা। তাহলে এইগুলো যদি আমরা 2 নম্বরে বসিয়ে পাই, 2 নম্বরে বসিয়ে কি পাবো? ইউ ইকুয়ালস টু 0, এইচ ইকুয়ালস টু ক্যাপিটাল এইচ। ক্যাপিটাল এইচ পেলাম ইকুয়ালস টু ইউ হচ্ছে 0 ইন্টু টি মাইনাস হাফ জি। আচ্ছা, এখানে আমি পতনকালটা যদি টি ড্যাশড ধরি, তাহলে টি ড্যাশডের স্কোয়ার। তাহলে এখানে দেখো, লক্ষ্য করো, আমরা লিখতে পারি বা এইচ ইকুয়ালস টু জি টি ড্যাশ স্কোয়ার বাই 2। তাহলে লিখতে পারি এইচ ইকুয়ালস টু হাফ জি টি ড্যাশের হোল স্কোয়ার। আবার এইচ ইকুয়ালস টু কি? ইউ স্কোয়ার বাই 2g। লিখতে পারি ইউ স্কোয়ার বাই 2g। এইচ ইকুয়ালস টু ইউ স্কোয়ার বাই 2g পেয়েছি। তাহলে এবার দেখো টি ড্যাশড স্কোয়ার সমান পাবো ইউ স্কোয়ার বাই জি স্কোয়ার। ভালো করে লক্ষ্য করেছো, দেখো টি ড্যাশড স্কোয়ার সমান ইউ স্কোয়ার বাই জি স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে পাবো, দেখো টি ড্যাশড সমান ইউ বাই জি। তাহলে কি পেলাম? দেখো আরোহণকাল যা, পতনকালও কিন্তু তাই, একই। তাহলে আরোহণকাল এবং পতনকাল সমান। তাহলে মোট উড্ডয়নকাল অর্থাৎ বা মোট প্রক্ষেপকাল কত হবে? হ্যাঁ, মোট প্রক্ষেপকাল কত হবে? তাহলে মোট প্রক্ষেপকাল অর্থাৎ প্রক্ষেপকাল মানে কি? আরোহণকাল প্লাস পতনকাল, এই নিয়ে টোটাল প্রক্ষেপকাল হবে ইউ বাই জি প্লাস ইউ বাই জি ইকুয়ালস টু কী হবে? টুয়াইস ইউ বাই জি। আমরা কি কি পেলাম? সর্বাধিক উচ্চতা পেলাম, আরোহণকাল পেলাম, পতনকাল পেলাম। এরপর আমরা প্রক্ষেপ বেগ আর প্রত্যাবর্তন বেগ আমরা নির্ণয় করব। প্রক্ষেপ বেগ অর্থাৎ বস্তুটা যখন উল্লম্বভাবে ওপর দিকে প্রক্ষেপ করা হচ্ছে, যখন উল্লম্ব দিকে উপর দিকে প্রক্ষেপ করা হয়, তখন এই 3 নম্বর ইকুয়েশনটা কি হয়? ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2জি এইচ। তাহলে সর্বাধিক উচ্চতায় এইচ ইকুয়ালস টু এইচ এবং ভি ইকুয়ালস টু 0। সর্বাধিক উচ্চতায় হলে কি হবে? ভি ইকুয়ালস টু 0, তাহলে 0 স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2জি ক্যাপিটাল এইচ। বা এখান থেকে আমরা লিখতে পারি ইউ স্কোয়ার ইকুয়ালস টু 2জি এইচ। অতএব
ইউ ইকুয়ালস টু √2gh। এটা পেলাম আমরা কি বেগ? প্রক্ষেপ বেগ। এবার আসছি প্রত্যাবর্তন বেগ। প্রত্যাবর্তন বেগ। প্রত্যাবর্তন বেগ কথার অর্থ কি না, ও যখন ফিরে আসছে সেই ফিরে আসার বেগ কত। আচ্ছা দেখো, যখন ওপরে উঠছিল তখন যদি এই রিলেশান হয়, যখন ফিরে আসছে তখন এই জিটা অভিকর্ষ ত্বরণের ক্রিয়াতেই ফিরে আসছে, অর্থাৎ তখন আমরা লিখতে পারি ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2gh। সেই একই রকম দেখো, যখন যাত্রা শুরুর প্রাক মুহূর্তে, যদি আমরা আবর্তন বেগ কখন ধরবো না, যাত্রা শুরু হয়েছে ওপর থেকে নিচের দিকে, সেই প্রত্যাবর্তন বেগ বের করতে হবে। যখন তার প্রাথমিক বেগ কত, এই ওপরে তার বেগ কত না 0। তাহলে প্রাথমিক বেগ 0 হলে ইউ ইকুয়ালস টু 0 এবং মোট কতটা দূরত্ব অতিক্রম করবে? টোটাল এইচ দূরত্বই অতিক্রম করবে, ক্যাপিটাল এইচ, যেটা সর্বাধিক উচ্চতা। এইটা বসিয়ে আমরা এই ইকুয়েশনে বসিয়ে কি পাবো? ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ জায়গায় 0 স্কোয়ার প্লাস 2gh বা ভি স্কোয়ার ইকুয়ালস টু 2gh। অতএব এখান থেকে লিখতে পারি ভি ইকুয়ালস টু √2gh। তাহলে দেখো আমরা কি পেলাম? প্রক্ষেপ বেগ এবং প্রত্যাবর্তন বেগের মান কিন্তু একই। শুধু কি না, প্রক্ষেপ বেগ এবং প্রত্যাবর্তন বেগের যে মান একই হলেও তাদের দিক কিন্তু একে অপরের বিপরীত দিক। তো চলো আমরা একটা একদম সিম্পল একটা প্রবলেম, তো কাইনেমেটিক্স চ্যাপ্টারের আমরা শেষ করতে চলেছি। আজ চ্যাপ্টারের শেষে আমরা একটা প্রবলেম আলোচনা করব। তো প্রবলেম আলোচনার আগে, শেষ করার আগে আমরা বলে দিই যে এর পরবর্তী ক্লাসটা আমরা শুরু করতে চলেছি তোমাদের সব থেকে একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। তোমরা গেস করতে পারছো, তোমাদের 3 নম্বর চ্যাপ্টার স্কেলার অ্যান্ড ভেক্টর। তো এরপরে আমরা স্কেলার অ্যান্ড ভেক্টর নিয়ে আলোচনা করব, শুরু হবে আমাদের ক্লাস। তো এই কাইনেমেটিক্স চ্যাপ্টারের যে ক্লাসগুলো যারা দেখোনি তারা যাও, গিয়ে আগে লিঙ্কে অপশানে ক্লিক করে এই ডেসক্রিপশন বক্সের লিঙ্কে গিয়ে আগে ভিডিওগুলো দেখো, ক্লাসগুলো দেখো। তো চলো করা যাক অঙ্কটা কি বলা আছে না, টি সময়ে একটি সমতরণ সম্পন্ন একটি কণার টি লেখচিত্র সময় অক্ষের সঙ্গে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। 1 সেকেন্ড পর ওই কোণ 60 ডিগ্রি হলে কণাটি ত্বরণ কত? তোমরা ভালো করে লক্ষ্য করো, লেখচিত্রটা এঁকেছি। ওকে, কি না, সরণ সময় লেখচিত্র টি, এক্স অক্ষ বরাবর সময় এবং ওয়াই অক্ষ বরাবর সরণ। t1 সময়ে এর তাৎক্ষণিক বেগ যদি আমরা v1 ধরি তাহলে v1কে নির্দেশ করবে, এবং বি বিন্দুতে স্পর্শকের নতি t2 সময়ে ধরলাম একে v2 তাৎক্ষণিক বেগ নির্দেশ করবে। তাহলে দেখো আমরা এ বিন্দুতে তাৎক্ষণিক বেগ v1 ইকুয়ালস টু নতি, ওই বিন্দুতে নতি কত? 45 ডিগ্রি। তাহলে tan 45 কোণ যদি 45 ডিগ্রি হয়, tan 45 ইকুয়ালস টু কি? v1 ইকুয়ালস টু 1। ঠিক সেম বি বিন্দুতে তাৎক্ষণিক বেগ v2 হলে ওখানে কোণ কত না 60 ডিগ্রি, তাহলে tan 60 ডিগ্রি, অর্থাৎ v2 ইকুয়ালস টু √3 ইকুয়ালস টু 1.732। তাহলে এইবার দেখো আমাদের কি বলেছে, ত্বরণ কত। তাহলে ওই কণাটার ত্বরণ বের করতে হবে। কণাটার ত্বরণ সমান কি লিখব? বেগের পরিবর্তন বাই সময়। কতটা সময় লেগেছে না 1 সেকেন্ড লেগেছে। বেগের পরিবর্তন কত? v2 মাইনাস v1। সময়ের পরিবর্তন t2 মাইনাস t1। তাহলে b2 মাইনাস v1 কত? 1.732 মাইনাস 1 v1,
আর V2 হচ্ছে 1.732 এবং T2 মাইনাস T1 হচ্ছে 1 সেকেন্ড বলাই আছে এখানে 1 সেকেন্ড পর। তো স্টুডেন্টস কেমন লাগলো একটা ছোট্ট করে কমেন্ট আর মিষ্টি করে লাইক দিয়ে জানাও আমাকে। তো ফিরে আসছি পরের ক্লাসে নিয়ে নতুন চ্যাপ্টার, নতুন ক্লাস, নতুন উদ্যম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।